আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর কিন্তু আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে আপনার বর্ডার গার্ড বাংলাদেশ বা অসামরিক পদে যোগ দিন। আসলে মূলত এটা হচ্ছে অসামরিক পদ। তো এই অসামরিক পদে আপনার একটি সার্কুলার প্রকাশিত যে অনেকগুলো লোক নেবে, প্রায় সারা বাংলাদেশ থেকে লোক নেবে। তো আপনারা দেখুন যেখানে আপনার কোথা থেকে কতগুলো বা কোন পদে কতগুলো লোক নেবে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে। তো বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং এখানে আপনার আবেদন যোগ্যতা কি। আপনি কিন্তু মূলত এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন পেতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই যে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগ দেন, এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা বলছে যে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন, প্রায় সকল জেলায় এখানে আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশের কোনো জেলা বাদ নেই। দেখুন এখানে 1 নম্বর থেকে শুরু করে অনেকগুলো পদ রয়েছে। আমি যদি এখানে আপনার জুম করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার প্রায় প্রত্যেকটা, যেমন 1 থেকে দেখুন, এই যে 1 থেকে আপনার 10 19তম গ্রেড মানে 19তম পদ পর্যন্ত আছে। এখানে যদি আমি নিচ থেকে আসি, তাহলে হচ্ছে আপনার 19 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা পুরুষ, গ্রেড 22 জন এখানে নিবে এসএসসি পাশে আবেদন। বাবুসি এখানে 80 জন নিবে। পরে মেস ওয়েটার 3 জন নিবে, মালি 2 জন, আয়া 3 জন, অফিস সহায়ক 4 জন, ওয়ার্ড বয় 3 জন, লস্কর 2 জন, বুট মেকার 3 জন, ইলেকট্রিশিয়ান 12 জন, সহকারী ওবিএম ড্রাইভার 9 জন। এরপরে হচ্ছে আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান 23 জন, কার্পেন্টার 7 জন, যানবাহন চালক 1 জন। এরপরে হচ্ছে ড্রাফটসম্যান 4 জন, অফিস সহকারী 7 জন, কমিউনিকেশন 5 জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা 3 জন, ইমাম বা আরটি 3 জন। এই হচ্ছে আপনার মূলত পদ সংখ্যা। আর দেখুন এখানে আপনার দেওয়া আছে শিক্ষাগত, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। তো আপনি শিক্ষাগত যোগ্যতা দেখে এখানে আবেদন করতে পারবেন। তো এবার দেখে নেওয়া যাক যে সব প্রার্থীর তার বয়স কত। প্রার্থীতার বয়স হচ্ছে, দেখুন এই যে আপনার প্রার্থীতার বয়স হচ্ছে যে প্রার্থীতার বয়স, দেখুন এই যে প্রার্থীতার বয়স আপনার 18 থেকে 30 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারেন। আর আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে আপনার দেখুন কি বলছে, নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ এখানে যে আপনার দিয়ে দেওয়া হবে। আর এখানে পরবর্তী কিভাবে আবেদন করতে পারবেন সেটাও আপনার এখানে দিবেন, বা আপনারা কিভাবে আবেদন করতে পারবেন সেই আবেদন ফর্মও দেওয়া আছে। এই যে আবেদন পদ্ধতি, আপনার এখানে ঢুকে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার আবেদন করার লিঙ্ক। এই যে এই লিঙ্কে আবেদন করবেন, এখানে আপনার আবেদন করতে পারবেন আর কি। তো এখানে আপনারা ফলো করুন এই যে লিঙ্কটা, এই লিঙ্কে আবেদন করবেন। এরপর দেখেন আপনার যোগ্যতা কি বা কি কি যোগ্যতা লাগবে। এই যে আবেদন ফর্ম বাটনে ক্লিক করুন। এখানে যে আবেদনটা করবেন, রেজিস্টার করবেন, আবেদন ফি জমা দেবেন, শিক্ষাগত যোগ্যতা যাচাই, পরে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করবেন। এরপরে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড করবেন। তো দেখুন এখানে আপনার বিস্তারিত কিন্তু দিয়ে দেওয়া আছে। তো আপনারা যদি এই সার্কুলারটি পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সার্কুলার দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা গুগল ক্রোম বা গুগলে গিয়ে কিন্তু নতুন সার্কুলারটি ওইখান থেকে কপি করে ডাউনলোড করে নিতে পারবেন। কোঠা অনুসরণ কিন্তু এখানে আপনার কোঠা অনুসরণ হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখ তারিখকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। দেখুন এখানে কিন্তু আপনার ভালো একটা কথা বলে দিচ্ছে। এখানে কিন্তু কোঠা আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে যে একটি প্রজ্ঞাপন জারি করছে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু এখানে আপনার কোঠা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।